একদা হারুনুর রশিদ ও তার স্ত্রী জুবাইদা নদীর কিনার দিয়ে হাঁটছিলেন। অনেক দূর হাঁটার পরে তাদের সাথে সাক্ষাৎ হলো বাহলুল দরবেশের। তারা দেখতে পেল বাহলুল দরবেশ নদীর পাশে বসে কি যেন করছে। তখন বাদশাহ হারুনুর রশিদ তাকে জিজ্ঞেস করলেন, হে বাহলুল, তুমি এখানে বসে কি করছো? বাহলুল দরবেশ বলল, আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি। হারুনুর রশিদ জিজ্ঞেস করলেন, কার জন্য? বাহলুল দরবেশ বললেন, যে এই বালাখানা খরিদ করবে তার জন্য। যদি কেউ এই বালাখানা খরিদ করে, আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব, যাতে আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটি বালাখানা দান করেন। হারুনুর রশিদ তাকে জিজ্ঞেস করলেন, একটি বালাখানার দাম কত? বাহলুল দরবেশ বলল, 1 দিনার। তখন হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদার দিকে ঘুরে বললেন, হে জুবাইদা, তুমি দেখছো এই পাগলটা এখানে বসে কি করছে? সে নাকি দুনিয়াতে বসে মানুষের জন্য জান্নাতের বালাখানা বানাচ্ছে। আমি তার কথা বিশ্বাস করি না। জুবাইদা হারুনুর রশিদের কথায় কান্না দিয়ে বাহলুল দরবেশকে জিজ্ঞেস করলেন, বাহলুল, তুমি এখানে কি করছো? বাহলুল দরবেশ বলল, আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি। তখন জুবাইদা বললেন, কার জন্য? তখন বাহলুল দরবেশ বললেন, যে এই বালাখানা খরিদ করবে তার জন্য। যদি কেউ আমার এই বালাখানা খরিদ করে, তাহলে আমি তার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের বালাখানা দান করেন। জুবাইদা বললেন, একটি বালাখানার দাম কত? বাহলুল দরবেশ বললেন, 1 দিনার। তখন জুবাইদা তাকে 1 দিনার দিয়ে তার কাছ থেকে একটি জান্নাতের বালাখানা খরিদ করলেন। এরপরে হারুনুর রশিদ ও জুবাইদা সামনে চলতে লাগলেন। হারুনুর রশিদ জুবাইদাকে বলল, জুবাইদা, তুমি অযথা 1 দিনার নষ্ট করলে। এই পাগলের কথায় কি কোনো ভিত্তি আছে? সে তো একজন পাগল, তার যা ইচ্ছা সে তাই করবে। অতঃপর হারুনুর রশিদ রাতে যখন গভীর ঘুমে অচেতন অবস্থায় ছিলেন, তখন তিনি স্বপ্নে দেখতে পেলেন তিনি জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করছেন। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর তিনি দেখতে পেলেন জান্নাতের মধ্যেই ইয়াকুত পাথরে নির্মিত একটি অট্টালিকা। অতঃপর তিনি সেই অট্টালিকাটির কাছে এসে দেখতে পান সেখানে তার স্ত্রী জুবাইদার নাম লেখা রয়েছে। জুবাইদার নাম দেখে তিনি অট্টালিকায় প্রবেশ করতে যাচ্ছিলেন। তখন সেই অট্টালিকার দ্বাররক্ষক তাকে আটকে দিয়ে বললেন, জনাব, এখানে প্রবেশ করা যাবে না। হারুনুর রশিদ বললেন, কেন? এটা তো আমার স্ত্রীর অট্টালিকা, তাহলে আমি প্রবেশ করতে পারবো না কেন? দ্বাররক্ষক বললেন, জি না, আপনি কোনোভাবেই এই অট্টালিকায় প্রবেশ করতে পারবেন না, বরং এটি যার জন্য নির্মাণ করা হয়েছে কেবল সেই এখানে প্রবেশ করার অধিকার রাখে। অতঃপর দ্বাররক্ষক হারুনুর রশিদকে সেখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। এর সাথে সাথেই হারুনুর রশিদের ঘুম ভেঙে গেল। সকালে স্ত্রীকে জিজ্ঞেস করলো, জুবাইদা, তুমি কি এমন কোনো আমল করো যার কারণে আমি আজ রাতে যে স্বপ্ন দেখলাম জান্নাতে তোমার জন্য একটি অট্টালিকা নির্মাণ করা হয়েছে? জুবাইদা বলল, কই, আমার তো তেমন কোনো বিশেষ আমলের কথা মনে পড়ছে না। কিন্তু হে প্রিয় স্বামী, আপনার কি মনে আছে একদিন বাহলুল দরবেশ জান্নাতের বালাখানা বিক্রি করছিল? আমি তার কথায় বিশ্বাস করে 1 দিনার দিয়ে একটি বালাখানা ক্রয় করেছিলাম, কিন্তু আপনি তার কথাকে উপেক্ষা করে বালাখানা ক্রয় করেননি। আমার তো মনে হয় বাহলুলের কাছ থেকে ক্রয় করা সেই বালাখানাটি আপনি জান্নাতে দেখেছেন। হারুনুর রশিদ তখন বুঝতে পারলেন তিনি কত বড় ভুল করেছেন। এরপর তিনি পুনরায় সেই নদীর পাড় দিয়ে হাঁটতে লাগলেন, এই আশায় যে আজকেও যদি বাহলুলকে তিনি পেয়ে যান, তবে বাহলুলের কাছ থেকে একটি জান্নাতের বালাখানা ক্রয় করবেন। হাঁটতে হাঁটতে আবারও তার সাথে বাহলুল দরবেশের দেখা হয়ে গেল। তিনি গতকালের মতো আজকেও কি যেন একটা নির্মাণ করছিল। হারুনুর রশিদ তখন তাকে জিজ্ঞেস করলেন, বাহলুল, তুমি কি করছো? বাহলুল দরবেশ বলল, আমি জান্নাতের বালাখানা নির্মাণ করছি। হারুনুর রশিদ বলল, কার জন্য? বাহলুল বললেন, যে এই বালাখানা ক্রয় করবে তার জন্য। কেউ যদি এই বালাখানা ক্রয় করে, আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতে একটি বালাখানা দান করেন।
তখন হারুন আর রশিদ জিজ্ঞেস করলেন, তোমার এই বালাখানার দাম কত? বাহলুল বলল, পুরো দুনিয়ার বাদশাহী। হারুন আর রশিদ বলল, তুমি এ কেমন কথা বলছো? গতকাল তো 1 দিনারের বিনিময়ে বালাখানা বিক্রি করছিলে, আজকের মূল্য পুরো দুনিয়ার বাদশাহী কিভাবে হলো? বাহলুল বলল, দেখুন বাদশাহ, কালকে জুবাইদা আমার কাছ থেকে যে বালাখানা ক্রয় করেছিল তা না দেখে এবং বিশ্বাস করে, আর আজকে আপনি যে বালাখানা ক্রয় করতে চাচ্ছেন তা দেখার মাধ্যমে, অতএব আজকের দাম বেড়ে গেছে। হারুন আর রশিদ বললেন, হে বাহলুল, আমি যে স্বপ্নে বিষয়টি দেখেছি তুমি তা কিভাবে জানতে পারলে? বাহলুল বললেন, সেই আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, যিনি আমার দোয়ার বদৌলতে জুবাইদার জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করেছেন। অতঃপর হারুন আর রশিদ নিরাশ হয়ে বাহলুলের কাছ থেকে ফিরে আসলেন। তিনি জান্নাতের বালাখানাটি ক্রয় করতে সক্ষম হলেন না, কেননা পুরো দুনিয়ার বাদশাহী তো আর তার কাছে ছিল না।